দর্শক, এইটা একটা সাদা জাতের ড্রাগন। আমারই ছাদ বাগানে সাদা জাতের ড্রাগন, কিন্তু উপর করে খোসাটা কিন্তু গোলাপি কালারের। উপরে খোসাটা গোলাপি কালারের। এই যে এখানে আরেকটা রয়েছে, এখানে বেশ কিছু ফল হয়েছে। মোট 8টা ফল হয়েছিল। আমি কিছুদিন আগে 5টা পাড়িছি, আর একটা আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য এই ফলগুলো রেখে দিয়েছি। এটা সাদা জাতের ড্রাগন। এই ড্রাগনের ভিতরে কেমন কালার আমি কেটে সব কিছু দেখাবো এই ভিডিওতে। এখানে দর্শক আমি 2টা ফল পাড়িছি, পাশাপাশি এখানে আরও আছে, আমি দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি দর্শক। এই যে আমারই ছাদ বাগানে এই টিস্যু ব্যাগের মধ্যে কিন্তু এই ফলগুলো ঢেকে রাখা। পাখিদের অত্যাচারে ফলগুলো আমি সব ঢেকে রাখেছি। আসলে আমার ছাদ বাগানে আমি দীর্ঘদিন বিভিন্ন জাতের বিষয় নিয়ে গবেষণা করি, যে কোন জাতটা ছাদ বাগানে ভালো হবে, কোন জাতের ফল ছাদ বাগানে ভালো হবে, সেই সব বিষয় নিয়েই আমি প্রতি ভিডিওতে বলি যে আপনারা ছাদ বাগানে। আসলে দর্শক, আপনাদের মাঝে সবসময় উৎসাহ দিই যে আপনারা ছাদ বাগানে কি জাতের ড্রাগন গাছ লাগাবেন, কি জাতের ড্রাগন গাছ ছাদ বাগানে সবচেয়ে ভালো হবে। আমি কিন্তু এই বিষয় নিয়ে প্রতি ভিডিওতে বলি, কারণ এখন বিভিন্ন জাত বেরিয়েছে ছাদ বাগানে লাগানোর জন্য। ড্রাগনের জাত অনেক প্রকার, অনেক জাত। আসলে সব জাত ছাদ বাগানে কিন্তু হবে না। হয়তো এমন একটা জাত আছে যে ফুলির থেকে ফল সেট হওয়ার পর্যন্ত এবং ফলটা পাকা পর্যন্ত 105 দিনও লাগে। কিছু কিছু জাত আছে 100 দিনও লাগে। তো যাই হোক দর্শক, এইটা হলো আমার ছাদ বাগানের একটা সাদা জাতের ড্রাগন। তো আমি এই জাতের বিষয় নিয়ে একটা কথাই বলবো, যে আপনারা যদি ছাদ বাগানে লাল জাতের ড্রাগন গাছ লাগান, যদি 100%, তা 20% লাগাবেন এই জাতের গাছ। হয়তো বা আপনি শখের বিষয় 10টা লাল জাতের গাছ লাগাইয়াছেন, কিন্তু সাদা জাতের ড্রাগন গাছের লাগানোর কথা বলবো অনলি 2টা, 10টায় 2টা। শখের বিষয়, কারণ এটা অনেক যে ধরনশীল গাছ, মানে অনেক যে ফুল ফল আসবে এইরকম কিন্তু হয় না। এটা লাল জাতের ড্রাগন যদি আপনার প্রতি বছরে 7 মাস অবধি আপনার 7 থেকে 8 বার ফল আপনি কিন্তু গাছে পাইতেই থাকবেন পর্যায়ক্রমে। কোনো দিন 1 মাস পর পর 7 মাসে 7 বার কিন্তু 8 বার আপনারা ফল পাবেন। আর এই যে সাদা জাতের ড্রাগন, এটা 7 মাসে অনলি 3 বার আসবে, সর্বোচ্চ 3 বার ধরবে আপনাদের এই গাছে। তো সেই জন্য আমি বলবো যে এই গাছের বিষয় নিয়ে, যে যদি কেউ আপনারা ছাদ বাগানের এই যে সাদা জাতের গাছ বেশি লাগান, তাহলে সাকসেস হবেন না। সেই ক্ষেত্রে শখের বিষয়, যে আমার অনেক জাত আছে, হলুদ আছে, লাল আছে, জাম্বু রেড, মরক্কন রেড, অরিজিনাল ভিয়েতনামি রেড। পাশাপাশি আমি বলবো যে এই যে থাই হোয়াইট বলে, এটা কেউ থাই হোয়াইট বলে, কেউ ভিয়েতনামি হোয়াইট বলে। তো এই জাতের গাছ আপনারা লালের পাশাপাশি, হলুদের পাশাপাশি আপনার বাগানে, ছাদ বাগানে সৌন্দর্য গঠনের জন্য আপনারা কিছু কিছু জাত অল্প কিছু লাগাতে পারেন। যেমন এই সাদা জাতের ড্রাগনটা আমি বলবো যে এটা লালের পাশে আপনি হয়তো বা 20টা গাছ লাগালেন, 2টা কি 4টা সাদা জাতের গাছ লাগাইলেন। সেই ক্ষেত্রে এগুলো আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। কিন্তু ব্যাপক আকারে আমার যে বাণিজ্যিকভাবে করা, সেই হিসাবে যদি এই যে অতিরিক্ত মাত্রায় লাগান, তো আমি মনে করব যে সেটা সাকসেস হবেন না। কিন্তু আরেকটা বিষয় হলো যে এই জাতের ড্রাগন ফল, যত প্রকারের ড্রাগনের জাত আছে বাংলাদেশে, সবচেয়ে টেস্ট এবং অনেক সুস্বাদু একটি ফল আছে এই সাদা জাতের ড্রাগন। হয়তো বা একটু কম ধরে, কিন্তু এইটা খাইতে অনেক সুন্দর, অনেক মিষ্টি, এবং দেখতেও কালারটাও চমৎকার। পাশাপাশি খাইতে অন্যান্য ফলের চাইতে সবচেয়ে বেশি মিষ্টি জাতীয় ফল হচ্ছে এই সাদা জাতের ড্রাগন। তো যাই হোক দর্শক, আমি একটু ড্রাগনটা কেটে দেখাই আপনাদের মাঝে। উপরে দেখতে এই যে মেরুন কালার, হ্যাঁ, লালচে মেরুন কালার, গোলাপি কালার আর কি কিছুটা। তো আসলে ভিতরে কেমন এটা আমি আপনাদের মাঝে দেখাবো, এবং ফলের সাইজে মোটামুটি 4 কেজি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরকার অংশটা, সরাসরি লাইভে আপনাদের দেখাই প্রতি ভিডিওতে। তো দর্শক, আসলে এই খোসাটাও কিন্তু অনেক পাতলা, আর আমি টেস্টের বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওতে কিছুই বলবো না, কারণ আমি এর আগে এই ফল অনেক খেয়েছি। তো সব ফলের চাইতে সবচেয়ে টেস্টি এবং মিষ্টি জাতীয় ফল হচ্ছে এই একটাই, সাদা জাতের ড্রাগন ফল। তো আপনারা এই জাতের ড্রাগন ফলের গাছ এবং চারা যদি কেউ নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ছাদ বাগানে এই সাদা জাতের ড্রাগনের চারাও আছে অনেক, হলুদ আছে, লাল আছে, ভিয়েতনামি লাল, মরক্কন রেড,
আছে ইসরায়েলি হলো, চায়নাই হলো, পাশাপাশি জাম্বু রেড এবং এই যে ভিয়েতনামি হোয়াইট। তো এইটা আপনারা লাগাতে পারেন। তো আমি গত বছর কিছু গাছ লাগাইছিলাম, তো এবারে অনেক ফল এসেছে। তো কিছু ফল এই যে ফেটেও গিয়েছে, কারণ এগুলো এতটাই খোসা পাতলা যে 1 কেজিতে হয়তো 100 থেকে 150 গ্রাম খোসা বাদ যায়, আর সম্পূর্ণ শ্বাস এই যে ভিতরকার অংশটা সাদা। তো যাই হোক দর্শক, আর এই ফলগুলো আসলে দেখতে অনেক সুন্দর আর কিছুটা লিচুর মতন দেখতে। তো এই ছিল একটি ভিডিও দর্শক আপনাদের জন্য। তো আপনারা যদি কেউ ড্রাগন চাষ করতে চান ছাদ বাগানে করতে পারেন, কারণ এটা ব্যাপক হারে, কিন্তু আমি প্রতি ভিডিওতে বলি প্রচুর পরিমাণে ছাদ বাগানে ড্রাগন ফল উৎপাদন করা এটা সম্ভব। কারণ আমি ইউটিউব চ্যানেলে প্রমাণ সাপেক্ষে আমি প্রতি ভিডিওতে বলি যে আপনারা আপনাদের বাড়ির ছাদের পরে ড্রাগন গাছ লাগান, কারণ এটা ন্যাচারালি ফল উৎপাদন করবেন, বাচ্চাদের খাওয়াবেন। এটা বাচ্চারা অনেক তাদের প্রিয় একটা খাবার, এবং বাজার থেকে ফল এখন খাওয়া অনেক সমস্যা। মেডিসিন, হরমোন, টনিক, ট্যাবলেট দিয়ে এইসব ফলগুলো এক একটা এক এক রকমের গঠন করে ফেলছে, কালার হয় না ন্যাচারাল কালার। সে লাল টকটক টকটক কালার, সেসব কালার হয় না, কোনো দিকে সবুজ, কোনো দিকে লাল, কোনো দিকে হলুদ হয়ে থাকে। এই ধরনের ফল বাজারে ছেয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি উৎসাহ দিচ্ছি যে সবাই ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়ে নিজের বাড়ির এই যে ড্রাগনের চাহিদাটা মিটাবেন। আর এর সব কিছু বিস্তারিত আমার ভিডিওটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন। এ টু জেড মাটি তৈরিকরণের বিষয় টিষয় ইডা ওডা বিভিন্ন ধরনের পরিচর্যা সব কিছুই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতি ভিডিওতে দেওয়া আছে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে দর্শক। এবং যদি কেউ ফল ও চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকে। তো আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে এই চাষাবাদে আপনারা শুরু করতে পারেন ছাদ বাগানে, কারণ এটা আমি উৎসাহ দিই, সবাইকে বলি ছাদ বাগানে ড্রাগন গাছ লাগান। তো যাই হোক দর্শক, দেখা হবে পরবর্তীতে। আর এই একটা নতুন জাতের বিষয় নিয়ে আমি আবার একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসলে জাতটা আমার কাছে খুবই সুন্দর, একটা চমৎকার জাত। আপনারা এই জাতের গাছও লালের পাশাপাশি সাদা জাতের গাছও লাগাবেন। হয়তো 20টা লাল জাতের লাগালেন, 4টে সাদা জাতের লাগাবেন, ফলটা অনেক টেস্টি। তা দেখা হবে পরবর্তীতে।